শাহরিয়ার আলম। আমি 2016 সালে কুয়েতে গেছিলাম। কুয়েতে আমি 7 বছর ছিলাম। আমি ওখানে নতুন যাওয়া অবস্থায় সোফা ফ্যাক্টরিতে কাজ করছিলাম। তখন আমার বেতন ছিল 20 থেকে 25,000 টাকা। তখন আস্তে আস্তে বেতন হয়েছে আমার 1 লক্ষ টাকা বেতন হয়েছে। তা 7 বছর পর আমি আগামী একটু সমস্যা ছিল। সমস্যা হওয়ার পর আমি ওই দেশের সুযোগ পাইছি, আবার বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশে চলে আসার পর এখন আবার নতুন বিষয় আবার কুয়েতে যাচ্ছি, ড্রাইভিং বিষয়। ওই সেম কাজই করবো আর কি, ড্রাইভিং বিষয়টা দরকার ছিল আর কি। বেতন এখনো 1 লক্ষ টাকার বেশি পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ওখানে কি কি সমস্যা হয়েছে? সমস্যাটা তো বাংলাদেশের জন্য অনেক সমস্যা। যখন অনেকে ফ্রি ভিসা বলেন, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। এখানে কপিলের জায়গা আপনি যেখানে কাজ করবেন এখানে বৈধ, বাইরে যখন কাজ করবেন তখন আপনি এটা অবৈধ। তখন আপনার যদি পুলিশ অ্যারেস্ট করে তখন আপনার সাথে সাথে সফর করা দেবে, এখানে কিচ্ছু করার নেই। আর ফ্রি ভিসা বলতে ফ্রি ভিসা এগুলা না বলাই ভালো। আপনার যেখানে এই পার্ট টাইম করার কোনো সুযোগ নাই এখন বর্তমানে, যে কোনো ক্রাইম দিতে আপনার শরীরের বিষয় এখন শরীরের কাজে করতে হবে। আর বাইরে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আর সুযোগ আপনি যদি করেন তাহলে আপনি অবৈধভাবে করলে পুলিশ যখন অ্যারেস্ট করবে তখন আপনি অবশ্যই বাংলাদেশে আপনার ফেরত করবে। উপকৃত হন যারা যাবেন আপনারা আপনাদের এই দেশের আইন কানুন যেগুলো এগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আর কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। যারা ওই দেশের লোক তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করে কিন্তু আপনি ওই দেশে থাকতে পারবেন না। আর মহিলা ওই দেশের অনেক মহিলাও আছে, আপনি তাদের দিকে একবারের জায়গায় 2 বার তাকাইতে পারবেন না। আরব কান্ট্রিগুলো এরকম, তখন আর আপনি কিছু বলবে না, ওরা সাথে সাথে পুলিশ কল করবে, আপনাকে অ্যারেস্ট করবে। কিচ্ছু করার না। আপনার কপি আপনার ভাই যদি বলেন, বাপ যদি বলে, কেউ আপনারা ওই দেশে রাখতে পারবে না, সাথে সাথে সফর করে দিবে। আর ওই দেশের আইন কানুনগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আর ভাষাগুলো বাঙালিদের জন্য সবচেয়ে বড় সমস্যা, ভাষাগুলো শেখার চেষ্টা করবেন। ভাষা শিখতে হবে ওখানে। ভাষা শিখলে আপনি মূল্যায়ন পাবেন, ভাষা না শিখলে কোনো মূল্যায়ন পাবেন না। আর কাজের প্রতি আপনার সবাইকে ওই দেশে গেলে সবাইকে সম্মান করতে হবে আর কাজ শেখার চেষ্টা করবেন। কাজ এখানে আমরা বাঙালিরা অনেকে আছেন, কাজ শিখিয়ে দেন। আমাদের কাজের কিন্তু মূল্যায়ন আপনি সব জায়গায় পাবেন। কাজ করতে হবে কিন্তু কাজের মূল্যায়ন আপনি যে কোনো দেশে যান, মূল্যায়ন আপনি বিশ্বাস থেকে কাজে করবেন মূল্যায়ন। আমি নুর হোসেন, লক্ষ্মীপুর বাড়ি। আমি লক্ষ্মীপুর কোথায়? জকসিন। আমি জকসিন বাড়ি। আমি 17 সালে সিঙ্গাপুর থেকে আসছি, স্কেল করে গেছি শাহবারে। স্কেল যাওয়ার পরে আমি 1 বছর 10 মাস ছিলাম। 1 বছর 10 মাস থাকার পরে আমি বাড়িতে আসছি, 1 বছর থাকার পরে বাড়িতে আসার পরে মালিক বললো তুমি একটু মেডিকেল কর। মানে আমি প্রিন্টিংয়ের কাজ করছি। প্রিন্টিংয়ের কাজ করার পর মেডিকেলে গেছি, আমার মানে টিবি রোগে মানে আক্রান্ত করার পর আমি দেশে চলে আসছি। আপনার মালিকের সাথে কথাবার্তা বলতে পারতেন? হ্যাঁ, কথাবার্তা ইংলিশে বলা লাগতো। ইংলিশে বলা লাগছে, ঠিক আছে। এমনি রাস্তাঘাট চিনতেন? হ্যাঁ, সবই চিনতেন। আর আমাদের দেশে কিছুই নেই। সিঙ্গাপুর যেগুলো আছে, এই যে একটা রাস্তা পার হইতে গেলে সিগন্যাল ছাড়া যাইতে পারত না। এখন আমাদের দেশে তো কিন্তু কোনো সিগন্যাল নয়, নিয়ম কানুন বা শৃঙ্খলাই নাই। এই কারণে অনেকে নারী লিপ্ত আছে, এই কারণে ইনকাম করতে পারে না। বা আমাদের ওই দেশে তো বিলাসিতা করতে যায়, টাকা সব খরচ করে ফেলা। হ্যাঁ শুনেন, ওই বিদেশে যে যদি বিলাসিতা শুরু করেন এবং নারী ঘটিত কিছু ব্যাপার আছে, এগুলো যদি লিপ্ত হন, তাহলে আপনার এই যে এত টাকা খরচ করে যাচ্ছেন, এই টাকা উঠাইতে পারবেন না, বরঞ্চ আপনি লসে পড়বেন। এই কথাটা কিন্তু এই ভাই বুঝাইতে চাচ্ছে, বুঝছেন নাকি? আচ্ছা, আরো কিছু অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা তো ভাই আসলে আমাদের দেশে কিছুই নেই। ওই দেশে বলছি তো আইন শৃঙ্খলা। আচ্ছা, এবার যাচ্ছেন, এবার কি কাজে যাচ্ছেন? এবার যাইতেছি আমার বাইরে হোটেলে, হোটেল আছে, ছনবিশে যাইতেছি। তো এবার নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখেন আর মনোযোগ দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। জি, আসসালামু আলাইকুম।